কাবা ঘরকে নিয়ে আল্লাহ জাল্লা জালালুহু বলতেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ জাল্লা জালালুহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, দোস্ত আমার, আপনাকে বানিয়েছি অনেক আগে, কিন্তু পাঠিয়েছি দুনিয়ার মধ্যে সবার শেষে। আপনি অনেক কিছুই জানেন না, কারণ আপনি একজন ইনসান। ইনসানের তরবিয়াত হলো না জানা, যদি জানানো না হয়। কিন্তু দোস্ত আমার, আপনি আমার প্রাণের দোস্ত, আপনি আমার কাছের মানুষ, মুহাব্বতের মানুষ। আমি আপনাকে আউয়ালুল আখিরিন, আউয়াল প্রথম, একেবারে দুনিয়ার শুরু লগ্নের ইলম দান করেছি, আবার আখিরিন কিয়ামতের শেষ সময় পর্যন্ত কি হবে তাও জানিয়েছি। দোস্ত আমার, আপনি আসার পূর্বে আপনার পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তার দুয়ার ফসল আপনি। এই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনি জানেন না, আপনারে জানাই, আপনি শুনুন। এই কথাগুলো শুনে আর বুঝে আপনিও নিজেও পালন করবেন, আপনার সহচর, আপনার সাথী ভাইদেরকেও জানাবেন, আপনার পরে আপনার যত উম্মত আসবে তাদেরকেও জানাবেন। কি কথা আল্লাহ তাআলা দোস্ত মুহাম্মদকে বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম ও ইসমাঈলের নিকট আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা, আমার কাবা ঘরকে পরিষ্কার পবিত্রতা রাখার জন্য ওয়াদা করায় নিয়েছিলাম, তারা ওয়াদা করেছিল। ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, আমার ঘরে যারা তওয়াফ করতে আসবে, আমার ঘরে যারা ইতিকাফে বসবে, আমার ঘরে যারা সিজদা করতে আসবে, তাদের জন্য যেন কাবা ঘরটা পরিষ্কার ও পবিত্র করে রাখে। কথাগুলো অনেক আগেকার কথা। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ জাল্লা জালালুহু বললেন, তোমরা দুই বাপ বেটা মিলে আমার ঘরকে সুন্দর করে রাখবা, পরিষ্কার করে রাখবা। এখানে পরিষ্কারের শব্দ কি? ঝুলকালি ভাঙা। এই ঝুলকালি ভাঙার সাথে এই পরিষ্কারের কোনো কথা না, তারপরেও আমরা বুঝে নিচ্ছি যে হ্যাঁ, ঝুলকালি ভাঙতে হবে, নিচে যদি কোনো ময়লা থাকে পরিষ্কার করতে হবে। কিন্তু মূল তরজমার মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, মানুষ কি করবে এটা আমার আগে জানা আছে। সবাই ঈমান আনবে তা নয়, সবাই কালেমা পড়বে তা নয়, সবাই মুসলমান হবে তাও নয়। আল্লাহ জাল্লা জালালুহু বলতেছেন, ওয়াহিদনা, আহদুন, এখানে এর অর্থ হচ্ছে আদেশ করা। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামকে আদেশ করে বলতেছেন, আমার ঘরটা পরিষ্কার করবাই। এই পরিষ্কারের দ্বারা আল্লাহ জাল্লা জালালুহু বলছেন, মক্কা, আমার মক্কার বুকের মানুষগুলো, যুগে যুগে যতগুলো মানুষ আসবে, তারা তো কাবা ঘরকে নোংরা করবে কি দ্বারা? বলে যে মূর্তি ঢোকাবে কাবা ঘরের মধ্যে। ঢুকেছিল 360টি মূর্তি পূজা, তারা কাবা ঘরের মধ্যে পূজা করত, তারা ইবাদত খানা মনে করত। আবার কিছু দুষ্ট মানুষ কাবা ঘরের মধ্যে যারা নামাজ পড়তে যেত, তাদেরকে, তাদের জায়গাগুলোকে নাপাকি দ্বারা
খারাপ জিনিস দ্বারা, নাপাকি দ্বারা অপরিষ্কার করে রাখতো। আল্লাহ জাল্লা জালালুহু বলতেছেন, যেই যা করুক না কেন তোমরা সেইগুলো শক্ত হাতে দমন করবা। যদি কেউ মূর্তি পূজা ঢোকায় তাদেরকে বাধা দিবা, তাদেরকে বলবা একমাত্র ইবাদতের ঘর হলো কাবা ঘর, আল্লাহ তাআলার খাস ঘর। এই ঘরের মধ্যে কোনো কিছু পার্থিব দুনিয়ার যে মূর্তি কথা বলতে পারে না, যে পাথরের মূর্তিটা নিজের গায়ে মাছি সরাইতে পারে না, নিজে খাইতে পারে না, কিসের প্রভু সে? নিজে যখন হেঁটে চলতে পারে না, সে কখনো প্রভু হতে পারে না। এই রকম যে সমস্ত নাপাকি মূর্তি পূজা আছে, যারা ঢোকাবে তাদেরকে নিষেধ করো। যদি না শোনে, একতাবদ্ধ হয়ে তাদের মূর্তিগুলো আমার কাবা ঘর থেকে বের করে দাও। এইটার নাম পরিষ্কার। যখন মুসলমান নামাজ পড়তো, নামাজের জায়গায় খারাপ জিনিস, মানুষের যেই পটি, যেই পায়খানা গুলো ছুঁড়ে মারতো, ঢেল গুলো ছুঁড়ে মারতো, আমরা মুসলমান জানি পায়খানাটা হলো নাপাক, পিশাবটা নাপাক। এই রকম জিনিসগুলো তারা ফেলে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামকে বলছেন, তোমরা এইগুলো নিজের হাতে পরিষ্কার করবা, কারণ যদি সকালবেলা করে দুপুরবেলা নামাজের আগ দিয়ে পরিষ্কার করবা, আমার বান্দারা দুপুরে নামাজ পড়বে। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ জাল্লা জালালুহু ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালামের কথা, দুইজনের কথা বলে রাসূলকে কি বুঝাইলেন? রাসূলকে বুঝাইতেছেন, দোস্ত আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আর আসবে না, দুনিয়া থেকে উঠাই নিয়েছি। ইসমাঈল আর আসবে না, দুনিয়া থেকে তুলে নিয়েছি। আর দুনিয়ার রীতি আর নীতি করেছি, যে মানুষটা আসবে একবার দুনিয়া থেকে বিদায় নেওয়াই লাগবে। আপনাকেও পাঠাইলাম, আবার আপনাকেও তুলে নিব। আপনি এখন দায়িত্বে আছেন মক্কা মুআজ্জামার খতিব ইমাম, আপনারে আমি বিশ্ব নেতা বানিয়েছি, আপনি শেষ জামানার নবী। ও দোস্ত, আপনার সামনেও যদি কেউ মূর্তি পূজা ঢোকায়, মূর্তি ঢোকায়, কেউ যদি খারাপ নাপাকি ঢোকায়, তাহলে আপনি তাদেরকে আগে বুঝান। যদি না বুঝে, তাহলে আপনার শক্তিকে কাজে লাগান, শক্তি ও সবল দিয়ে আপনি তাদেরকে প্রতিহত করেন, তাদেরকে বাধা দেন। যদি এইটার জন্য আপনার জীবন দিতে হয়, এইটার জন্য বুকের তাজা রক্ত যদি দিতে হয়, দোস্ত আমার, আপনার এইটা করতেই হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধের নিজে সেনাপতি হয়ে যুদ্ধ করেছিলেন। এবার আমাদেরকে বলছেন, উম্মতে মুহাম্মাদী, ওই কাবার অংশ হলো এই ঘর, দবির মোল্লার গেট, জামে মসজিদ। যদি কখনো কেউ এই ঘরের মধ্যে মূর্তি ঢুকানোর চেষ্টা করে মুসলমান, প্রথমে তাদেরকে বুঝাই, এইটা ভালো কাজ না। তোমাদের মূর্তি কথা বলতে পারে না, তোমাদের মূর্তি প্রভু হতে পারে না। তারপরেও যদি না শুনে, দবির মোল্লার গেটের মুসল্লি বুকের তাজা রক্ত দিয়ে এই ঘরকে পরিষ্কার করে রাখতে হবে। খালি এইটাই নয়, যদি কেউ কোনো সময় কোনো খারাপি ঢুকায়, খারাপি জিনিস ফেলায়, কোনো ময়লা জিনিস যদি ফেলায়, বুঝাইতে হবে। যদি না বুঝে, তাহলে জীবন দিয়ে হলেও, বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই ঘরের পবিত্রতা এবং পরিষ্কার করতে হবে। এই কথাটা আল্লাহ জাল্লা জালালুহু নবী মুহাম্মদকে দিয়ে বুঝাইলেন। দোস্ত আমার, আয়াতে কারিমা নাজিল করলাম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দিলাম। কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে, এক কাবা ঘর নয়, কাবার অংশ